নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথা। লোককথায় আজ যিনি আমাদের সাথে রয়েছেন, তিনি ছাত্র জীবন থেকে রাজনৈতিক আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং আজকে ধনপুর মণ্ডলের একটা বড় দায়িত্বে রয়েছেন। ধনপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন বা জানতে পারছেন। আমরা প্রথমেই ওনাকে স্বাগত জানাবো আমাদের পর্দায়। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারকে আপনাদের এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। প্রথমে আপনাদের ত্রিপুরা টিভির সকল দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, তার জন্য আপনাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর দাদা, প্রথমে জানতে চাইবো যুব মোর্চা যেটা রয়েছে, এই মোর্চার মূল দায়িত্ব কি? দেখুন, আমরা যারা ভারতীয় জনতা যুব মোর্চা করি, আমরা বিশ্বাস করি বা আমাদের যুব মোর্চার নেতৃত্ব বলুন বা রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর, সকল স্তরের নেতৃত্বদের আমাদের মূল এজেন্ডাই হচ্ছে সেবাই সংগঠন। অর্থাৎ যারা সমাজের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী বলুন বা আমাদের যারা যুব সমাজ রয়েছে, প্রত্যেকটা যুব সমাজকে একত্রিত করে প্রত্যেকের পাশে থাকা এবং প্রত্যেককে সৎ বুদ্ধি পরামর্শ এবং প্রত্যেকের দৈনন্দিন জীবনের যে কর্মযোগ্য রয়েছে সেটার পাশে থাকাই হচ্ছে আমাদের মূল বিষয়। আর আপনারা জানেন, বিশেষত আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের পার্টির মূল আদর্শ হচ্ছে একাত্ম মানববাদ। এই একাত্ম মানববাদের মধ্যে আপনারা দেখেছেন আমাদের পার্টির মধ্যে একটা বিষয় রয়েছে, রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ একটা সময় আপনারা দেখতেন বা ত্রিপুরাতে আপনারা দেখেছেন, যারা অন্যান্য সংগঠনের, কংগ্রেস বলুন বা সিপিআইএম বলুন, তাদের যুব সংগঠনের বয়স আমরা দেখতাম 40-45 এরকম, তারা যুব নেতৃত্ব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা যুব মোর্চাতে কাজ করি, আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরার বিধানসভাতেও আমাদের যুব নেতৃত্ব, আমাদের এই যে ধনপুর বিধানসভা, এই ধনপুর বিধানসভার যিনি আমাদের জনপ্রিয় বিধায়ক, উনিও যুব নেতৃত্ব। এরকম ভাবে যুব মোর্চা প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে দেখেছি। আমরা যুব সমাজ যে রয়েছে, যুব বন্ধুরা যারা রয়েছেন, তাদেরকে বিভিন্ন দায়িত্বে, সরকারি বেসরকারি এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় দেখেছেন আপনারা কি সুন্দরভাবে সেখানে প্রত্যেককে নিয়োগ দিচ্ছেন, প্রত্যেকের সমাজের সাথে, সমাজের হয়ে কাজ করার জন্য সুযোগ দিচ্ছেন। এই সমাজের কাজ করার সুযোগের কথা যখন বললেন, আপনি এবং আপনার যারা যুব নেতা রয়েছেন, তাদের দায়িত্বে কোন কোন কাজগুলি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে? আপনারা জানলে খুশি হবেন, আমাদের ধনপুর বিধানসভা এলাকায় 2টা ব্লক রয়েছে। একটা হচ্ছে আমাদের মহেন্দ্র ব্লক, একটা কাঠালিয়া ব্লক। আমাদের যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে যখন আমাদের বিন্দু দেবনাথ মহোদয় এই বিধানসভা থেকে উনি জয়যুক্ত হয়েছে, তারপর থেকে আপনারা দেখেছেন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যারা মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন বা যারা কলেজ পড়ো যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা অনেক সময় আপনারা দেখেছি যারা 12 পাস করে পড়াশোনা থেকে একটু বিরতির দিকে যাচ্ছেন, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একত্রিত করে 2টা ব্লকের মাধ্যমে তাদেরকে স্কিল দিচ্ছি এবং যেই ছাত্র যেই কাজের সঙ্গে পারদর্শী, সেই স্টুডেন্ট বা সেই লোকটাকে, সেই যুব বন্ধুকে আমরা সেই কর্মযোগ্যের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। আজকের দিনে আমরা স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের, যেহেতু আমাদের ত্রিপুরা একটা প্রান্তিক রাজ্য আপনারা জানেন, সেই সুবাদেও আমাদের ধনপুর বিধানসভা ভৌগোলিক দিক থেকেও একটা বিভেদ, একটা বিচ্ছিন্ন রয়েছে। তারপরেও আমাদের এখানে যিনি ভারতের যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, আপনারা জানেন প্রতিমা ভৌমিক মহোদয়া, ওনার কাল থেকে এটা একটা প্রয়াস চলছে। প্রত্যেকটা যুব ভাই বন্ধু যারা রয়েছেন, মেয়েদেরকেও সেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যে প্রত্যেককে সেখানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা দেখছি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। যুবকদেরকে একত্রিত করে কাজ করার সাথে আপনার এবং আপনার দলের ভূমিকা কি রকম? আপনারা দেখছেন বা আমরাও এই দলের সঙ্গে কাজ করে অত্যন্ত আনন্দিত। যে দেখুন, আজকে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যখন রেজাল্ট বেরিয়ে আসছে,
আমরা ধনপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা জায়গায় যে দ্বাদশ শ্রেণী স্কুলগুলি রয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ে যাচ্ছি এবং যারা কৃতি যে ছাত্রছাত্রীরা রয়েছেন ওনাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি। আপনারা দেখেছেন বিভিন্ন বিষয়ে, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনারা যারা টিভি চ্যানেলে কাজ করেন, আমরা প্রতিনিয়ত পোস্ট করছি। তো আমরা দেখবেন যে এই ধনপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা যুবককে, যেমন আমি যুব মোর্চার কাজ করছি, আমার যুব মোর্চার সভাপতি হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য ধনপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা যুবককে সংগঠিত করা, প্রত্যেকটা যুবককে সুপরামর্শ দিয়ে এবং প্রত্যেকটা স্কুল পড়ুয়া যুব ভাই বন্ধুদেরকে কিভাবে স্কুলের সঙ্গে যুক্ত রাখা যায়। কোথাও ধরুন কলেজে ফর্ম ফিল আপ করতে গেল, কোনো জায়গাতে জটিলতা, সেখানে আমাদের যুব মোর্চা কাজ করছে। আজকে স্কুলে ভর্তির জন্য কোনো অসুবিধা নেই, সেখানে আমাদের যুব মোর্চার ভাইয়েরা কাজ করছেন। যখন সঠিক সময়ে কোনো সেখানে নিয়োগ করা হচ্ছে, তার যে অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলিও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ধনপুর বিধানসভার প্রত্যেক যুবকদেরকে আমরা একত্রিত করে প্রত্যেকটা সময় সময় আপডেট, সরকারের যে চিন্তা ভাবনা, সরকারের যে যুবকদের প্রতি যে চিন্তা ভাবনা, সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ধনপুর বিধানসভা এলাকার যারা যুবক আছেন, যারা শিক্ষিত বেকার রয়েছেন, তাদেরকে বিভিন্ন স্কিল বলুন বা সরকারি বা প্রাইভেট, আজকের দিনে টিআরএলএম এর মাধ্যমেও বিভিন্ন নিয়োগ নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইনফরমেশন সময় সময় আমরা দিয়ে সরকারের আওতায় এনে এদেরকে আমরা বিভিন্ন কর্মযোগ্যের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে বিরোধীদের একটা অভিযোগ, আপনারা যুবকদের জন্য কিছুই করছে না, যার কারণে বিরোধীরা যারা যুবক রয়েছে তারা রাজ্য ছেড়ে বহিরাজ্যে প্রবেশ করছেন কাজের জন্য। দেখুন, আপনারা সকলেই জানেন আমাদের ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরার একটা ভৌগোলিক দিক রয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি থাকতে পারে। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে যখন 2014 সালে সেখানে কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, যিনি আদরণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে, তার পরবর্তী সময় 2018 সালেই আমাদের রাজ্যে সকল সরকার পরিবর্তন হয়। সেই সরকার পরিবর্তন, আজকে যুবকদের কথা ওনারা বলছেন, এই যুবক শুধুমাত্র 2018 সাল থেকে আজকের পর্যন্ত এই সময়ে যুবক না, আমরা যদি স্বাধীনতার পর থেকে বলি তাহলে ত্রিপুরা রাজ্যের বরাবরই বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে, বিভিন্ন স্কেলে রয়েছে। আজকে নার্সিং বলুন, বিএড বলুন বা টেটে ভালো প্রশিক্ষণ নেওয়ার জন্য এই 4-5 দিন আগেও যে টেট 2 তে যে রেজাল্ট সেখানে ঘোষণা করা হয়েছে, আপনারা দেখেছেন আমাদের যিনি বিধায়ক কিশোর বর্মন রয়েছেন, কিশোর বর্মন মহোদয়ও সেখানে টেট যারা কোয়ালিফাই হয়েছেন এর মধ্যে প্রায় 49 উনার বিধানসভা এলাকায় উনি যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, এখান থেকেও প্রায় 59 জন ছেলে মেয়ে সেখানে উত্তীর্ণ হয়েছেন। তো আজকের দিনে যুবকরা যারা যাচ্ছেন, কিছু আমাদের এখানে অধিকাংশ মাইনরিটি সম্প্রদায়ের লোক আছেন সোনামুড়া মহকুমার মধ্যে, এদের মধ্যে একটা টেন্ডেন্সি প্রতিনিয়ত দেখে যে বিদেশ গেলে পরে ওরা বেশি টাকা রোজগার করবে, সেটা তাদের বিষয়। কিন্তু সরকার প্রতিনিয়ত, এবং আজকের দিনে আপনারা দেখবেন শুধু এই যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ত্রিপুরা থেকে স্কিল ডেভেলপমেন্ট ভালো করে ওয়ার্কশপ করে ত্রিপুরার বাইরে এবং বহি রাজ্যে তো শুরু করে এবং ভারতের বাইরে অব্দি আমাদের সরকার লোক কিন্তু পাঠাচ্ছে। আজকে আপনি LNT তে বিভিন্ন কোম্পানি যারা বাইরে কাজ করছেন, ভারতবর্ষের কোম্পানি, কিন্তু আমাদের ভারতবর্ষের বহু ছেলে মেয়েদের কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে, সরকারি ভাবে নিয়ে যাচ্ছে। তো যারা যাচ্ছেন বিদেশে, যারা যাচ্ছেন কর্মের জন্য, সেটা চলছে আপনারা দেখছেন, কিন্তু তারপরেও সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যুবকদেরকে কিভাবে কাজ এবং বিভিন্ন কর্মের সঙ্গে কিভাবে যুক্ত করা যায়। মাদকের একটা বিষয় যদি উল্লেখ করি, বিরোধীদের অভিযোগ যে 2018 সালের পরে রাজ্যের যুবক যারা রয়েছেন তারা মাদকাসক্ত হচ্ছেন, নেশায়, বিভিন্ন নেশায় ড্রাগস নিচ্ছেন। তো বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা ঠিকই আছে যেটা যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে, সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু এই যে বিষয়টা, এটা কোথায় থেকে শুরু হয়েছে? আমরা যারা ধনপুর বিধানসভা এলাকা থেকে বিলং করছি, আপনারা জানেন বা এই সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে যে সকল দর্শকরা বন্ধুরা আপনারা দেখবেন, এই ধনপুর বিধানসভা এলাকা থেকে কিন্তু আমাদের একটা সময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি
মানিক সরকার এখানে নেতৃত্ব দিতেন, এখানে উনি কাজ করেছেন। ওনার এখান থেকে বিধায়ক হয়ে পবিত্র বিধানসভায় উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু দেখা গেছে কি, এই ধনপুর বিধানসভা এলাকায় আমাদের এডিসি অঞ্চলগুলোতে সেখানে গাঁজার চাষ করা হতো। তো একটা সময় কমিউনিস্ট পার্টি এবং সিপিএম যারা করতেন, ওনারাই যে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ট্রাইবাল যারা রয়েছেন, আমাদের জনজাতি ভাই বোনরা যারা রয়েছেন, তাদেরকে কর্মের ব্যবস্থা না করে, সঠিক রাস্তা না দেখিয়ে তাদেরকে সেখানে গাঁজা চাষ করার জন্য সেখানে ধাবিত করা হয়েছে। কিন্তু আমাদের আদরণীয় যিনি প্রতিভা ভৌমিক এবং আদরণীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে তৎসময় একটা স্লোগান দিয়েছিল যে সত্তা পরিবর্তনের মাধ্যমে এই সমাজ আমরা পরিবর্তন করব। এই সমাজ পরিবর্তনের ডাক যখন আদরণীয় বিপ্লব কুমার দেব দিয়েছিলেন, তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ধনপুর বিধানসভা এলাকায় বিচ্ছিন্নভাবে সেখানে গাঁজা চাষ করা হচ্ছে। কিন্তু আমাদের সরকার এবং আমাদের পার্টি ওয়ার্কার যারা রয়েছেন, ওনারা প্রতিনিয়ত সচেতনমূলক বিভিন্ন কর্মযোগ্য আমরা গ্রহণ করছি, এবং যাতে করে যুব সমাজ এই নেশা থেকে যাতে বেরিয়ে আসতে পারে, তার জন্য আপনারা দেখেছেন আমি বরাবরই যেখানে আমাদের এমএলএ নামে এমএলএ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ আপনারা দেখেছেন, এগুলি আমরা করেছি। প্রায় 1 মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আমাদের কাঠালিয়া হয়েছে, আমাদের তেলগাদাতে হয়েছে, আমাদের তৈবান্দালে সেখানে ভলিবল প্রতিযোগিতা হচ্ছে। তো এগুলি করার মানে কি? এগুলি হচ্ছে যে আমরা যুব সমাজকে একটা মেসেজ দিতে চাই যে মন এবং শরীর সুস্থ রাখতে গেলে খেলাধুলা খুব প্রয়োজন, এবং নেশা থেকে পরিত্রাণ পেতে গেলে প্রত্যেকটা যুবককে সেখানে মাঠের সঙ্গে মাঠমুখী করতে হবে। তার জন্য যেই কাজগুলি করা প্রয়োজন সেগুলি আমাদের সরকার করছে, এবং আদরণীয় আমাদের যিনি বিধায়ক মহোদয় রয়েছেন, ওনার নেতৃত্বে আমরা ধনপুর বিধানসভা এলাকাতে আমরা এই সামাজিক কর্মসূচিগুলি এবং এই অ্যাওয়ারনেস আমরা করে যাচ্ছি, এবং আগামী দিনেও আমাদের এই কাজ জারি থাকবে। আমাদের সরকারের চিন্তা ভাবনা এবং লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই সমাজকে নেশামুক্ত করা, এবং পাশাপাশি নেশামুক্তির পাশাপাশি আমরা আরো একটা কাজ করছি, আপনারা জানলে খুশি হবেন। আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলি রয়েছে, আমরা যুব মোর্চার দায়িত্ব নিয়ে সেখানে যে বাল্য বিবাহ, এবার যে নারী দিবস, বিশ্বর যে নারী দিবস, মহিলা দিবস, সেই দিবস থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এই সমাজে যে বাল্য বিবাহ সেটাকেও রোধ করতে হবে, সেটা থেকেও যাতে মানুষ সচেতন হয় তার জন্য আমরা বিভিন্ন সামাজিক কাজ আমরা করছি। স্কুলের বিষয়ে যেহেতু বললেন, বিরোধীদের অভিযোগ স্কুলগুলিতে মাস্টার নেই, পরিষেবা ভালো নয়। আমরা বিগত বেশ কিছু এপিসোড করেছিলাম, সেখান থেকে সরাসরি বিরোধীদের অভিযোগটা উঠে এসেছে মাস্টার এবং স্কুলের পরিষেবা নিয়ে। কি বলবেন? আজকের দিনে আপনারা জানলে খুশি হবেন, আমাদের সরকার শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য, শিক্ষাকে মজবুত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানলে এটাও খুশি হবেন, সারা ত্রিপুরাতে প্রায় 125টা সেখানে বিদ্যাজ্যোতি স্কুল সেখানে স্থাপন করা হয়েছে। তার সাথে সাথে আমাদের ধনপুর বিধানসভাতেও আমাদের বর্ণনারায়ণ স্কুল সেটাও বিদ্যাজ্যোতি করা হয়েছে। আমাদের তৈবান্দাল উচ্চ বিদ্যালয় যেটা, সেটাও বিদ্যাজ্যোতি করা হয়েছে। একটা বিদ্যাজ্যোতি স্কুল বলুন বা সরকারি অন্যান্য যে স্কুল বলুন, আগে প্রায়ই সেখানে আমাদের গার্ডিয়ানরা বেসরকারি স্কুলে প্রত্যেকের ছাত্রছাত্রীরা, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে সেখানে বেসরকারি স্কুলগুলিতে ভর্তি করাতো। আজকে আমরা এমন উদ্যোগ সরকার গ্রহণ করেছে, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যাতে সরকারি স্কুলে বিনামূল্যে আমরা পড়াশোনা করাতে পারি, এবং প্রত্যেকটা স্কুলে আগের তুলনায় সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। কোনো স্কুলে সেখানে শিক্ষকের স্বল্পতা থাকতে পারে, কিন্তু আজকের দিনে আপনারা জানলে এটাও খুশি হবেন, একটা সময় আমরা যারা যুব মোর্চা এখন করছি, কিন্তু আগে কমিউনিস্ট পার্টির যেটা এসএফআই, যেটা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ওনারাও স্কুলগুলোতে গিয়ে রাজনীতি করতো। আজকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, বা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি সারা ত্রিপুরা রাজ্যের যারা বিরোধী পার্টিরা রয়েছে, যারা এসএফআই করেন, একবার আপনারা চিন্তা করে দেখুন, আমরা যারা যুব মোর্চার কাজ করছি, আমরা এখন অব্দি কেউ একটা কথা বলতে পারেন, এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এসএফআই ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে সেখানে কালেকশন
এবং তাদেরকে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত করা, তাদেরকে মিছিল মিটিং এর সঙ্গে যুক্ত করা, এটা একটা বিভ্রান্ত বরাবরই সেখানে সিপিআইএম বা এসএফআই তারা করতো। কিন্তু আমরা আজকের দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন সেখানে এবিপি সারা রাজ্যব্যাপী কাজ করছেন। কিন্তু পাশাপাশি আমরা যারা যুব মোর্চা কাজ করছি আমরাও কিন্তু স্কুলে যাই, আমরা স্কুলগুলো পরিদর্শন করছি কোথায় কোন জায়গাতে কোনো অসুবিধা আছে কিনা। আজকে আমরা যেই স্কুলে যাবেন সেখানে পানীয় জলের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে, বসার ব্যবস্থা এবং ইলেকট্রিকের ব্যবস্থা, এবং আপনারা জানলে আরো খুশি হবেন প্রত্যেকটা বিদ্যালয় সেগুলো আমাদের যারা বোনেরা যারা প্রাকৃতিক কারণে একটা সময় বাড়িতে আসতে হতো, কিন্তু আজকের দিনে ওদের যে মান্থলি যে প্রাকৃতিক কারণগুলি রয়েছে সেই ব্যবস্থাগুলিও আজকে আমাদের বিদ্যালয়গুলিতে রয়েছে। তো এরকম ভাবে আমরা চেষ্টা করছি যে টেট 1 টেটের মাধ্যমে বা আপনারা 2018 সালের পর থেকে বিভিন্ন মাধ্যমে সেখানে নিয়োগ নীতি চলছে স্কুলগুলোতে। কোথাও সেখানে সামান্য অসুবিধা থাকতে পারে, তো সেগুলো আমাদের সরকারের মাথায় রয়েছে, আমাদের নেতৃত্বদের মাথায় রয়েছে। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে এই সমস্যাগুলিও সমাধান হবে। নিয়োগ নীতি নিয়ে যেহেতু বললেন, বিরোধীদের অভিযোগ যে আপনারা নাকি লোক দেখানো নিয়োগ নীতি করছেন বা আপনাদের পার্টি যারা লোক আছে তাদেরকে সরাসরি চাকরি দিচ্ছেন, সেক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নীতি হচ্ছে না, বিষয়টা কিভাবে বলবেন? আপনারা দেখেছেন যে এই প্রথমেই ত্রিপুরার রাজ্যে সেখানে চাকরির মেলা, যেটা আমাদের তৎসময়ের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয় উনি বলেছেন যে সমাজ এবং সমাজ গঠন করতে গেলে, শিক্ষাকে মজবুত করতে গেলে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে কোনো রাজনীতি সেখানে করা হবে না, কারণ শিক্ষা এবং স্বাস্থ্যের সঙ্গে এটা একটা সর্বব্যাপী সর্বস্পর্শী এবং সকল অংশের মানুষের জন্য এই ব্যবস্থা, এখানে কোনো রাজনীতি করা হবে না। তার জন্য যেই এই কাজের জন্য পারদর্শী তাকে সেখানে নিয়োগ করা হবে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা এখানে কংগ্রেস সিপিএম জাতি জনজাতি হিন্দু মুসলমান এই ধরনের কোনো ভেদাভেদ নেই। আমরা চাই একটা স্কুলের জন্য যদি ভালো একটা শিক্ষক নিয়োগ করে তাহলে ওই শিক্ষকের দ্বারা একটা ভালো সেখানে ছাত্র ছাত্রী সেখানে উঠে আসবে। তার জন্য উনি বলেছেন যে শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে কোনো রাজনীতি করা হবে না, যাদের যোগ্যতা আছে তাদেরকেই সেখানে এলিজিবল করা হবে এবং তাদেরকেই সেখানে নিয়োগ করা হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন ত্রিপুরাতে বিভিন্ন ভাবে সেখানে চাকরি মেলা করে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি চাকরি মেলা করে হলুদ খাম সেখানে প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করছেন, আপনারা দেখছেন, মানুষ খুশি। আমরা দেখছি 2018 সালের পর থেকে ত্রিপুরার মানুষ এবং ত্রিপুরার যুব সমাজ অনেক খুশি এই সরকারের প্রতি। পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল, একটা প্রচলিত বাক্য রয়েছে যে এখানটায়। তো আপনি কি মনে করেন যে যুব সমাজকে সত্যি রাজনৈতিক অঙ্গনে আসা দরকার? অ্যাকচুয়ালি পলিটিক্যাল যেটা রাজনীতিটা খারাপ সেটা অন্যান্য পার্টির ক্ষেত্রে হতে পারে, সেটা আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা যারা যুব মোর্চা করি আমাদের কাছে এরকম না। আমরা কাজ করি সমাজ গঠন করার ক্ষেত্রে, আমাদের ভূমিকা থাকতে হবে। আপনারা জানেন যদি যুব সমাজ যুব শক্তি যদি এগিয়ে না আসে তাহলে এই সমাজকে সুন্দর এবং এই সমাজকে যেটা নেশা বলুন বা শিক্ষিত বলুন সেটা করা সম্ভব নয়। তার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন আমাদের পার্টিতে সেখানে দেখবেন আপনারা ইঞ্জিনিয়ার বলুন ডাক্তার বলুন আমাদের যারা ব্যারিস্টারি যারা কমপ্লিট করে আমাদের পার্টিতে জয়েন করছেন। এই পার্টিতে সুবর্ণ একটা সুযোগ রয়েছে। তারপরে এখানে আমরা একমাত্র আমাদের জন্মের পর থেকে আমরা যে পার্টিগুলি যে দলগুলি আমরা দেখেছি, এখানে ভারতীয় জনতা পার্টির এমন কোন নেতৃত্বের বিরুদ্ধে এমন কোনো কাজ দুর্নীতির অভিযোগ এখন অব্দি আসেনি, আমরা দেখিনি। বরাবরই আমরা চাই শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতির আঙ্গিনে আসবেন এবং সমাজটা যাতে ভালো ব্যক্তির হাতে থাকে, ভালো লোকের হাতে থাকে, যাতে এই সমাজের মানুষ যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ যাতে ভালোভাবে সরকারের সুবিধাগুলি যাতে পেতে পারে। তার জন্য আমরা শিক্ষিত সমাজকে আমরা আহ্বান করছি, আসুন বন্ধুরা আমরা যুব মোর্চাতে কাজ করব, সরকারের যে চিন্তা ভাবনা সেগুলি আমরা মানুষের কাছে নিয়ে যাব। 2018 সালে মুক্তির জন্য আপনাদের ভাষায় বিপ্লব দেব সহকারে একটা যুবকদের একটা আইকনিক কাজ করেছিলেন, সেই জায়গায় যুবকদের বেশ ভালো একটা অংশীদারিত্ব ছিল। তো আগামী বিধানসভা নির্বাচন বলুন বা বর্তমান সময়কাল বলুন, সেভাবে কি যুবকরা অ্যাক্টিভ আছে? অ্যাকচুয়ালি দেখুন তৎসময়ে আমাদের আদরণীয় বিপ্লব কুমার দেবের যে চিন্তা ভাবনা চেতনা, যে এই
ত্রিপুরা রাজ্যের যারা যুব সমাজ ওরা প্রায় সেখানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। তার জন্য উনি বলেছিলেন 2015 সালে উনি যখন ত্রিপুরায় আসলেন, উনি বলেছিলেন প্রত্যেকটা যুব সমাজকে ডু অর ডাই, লাস্ট ফাইট, ত্রিপুরার মানুষকে মুক্তি দিতে হবে এবং ত্রিপুরার যারা শিক্ষিত ছেলে মেয়েরা রয়েছেন, শিক্ষিত বেকাররা রয়েছেন, ওনাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে যে রাজনৈতিককরণ সেটা থেকে মুক্তি দিতে হবে। তার জন্য উনি আহ্বান করেছিলেন এবং আমরা 100% শিওর যে প্রত্যেকটা যুবক এখনো মাননীয় বিপ্লব কুমার দেব ওনার যে চিন্তা ভাবনা ওনার সঙ্গে আছেন, আগামী দিনও থাকবেন এবং যুবকরা বর্তমান সময়ে আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় ওরা সবাই কাজ করছেন এবং আমরা আশাবাদী এই সরকার দায়িত্ব নিয়ে যুব সমাজের জন্য কাজ করছে, আগামী দিনেও করবে। হাতে আরো বেশ কিছু বছর রয়েছে, আগামী বিধানসভার জন্য আপনাদের পরিকল্পনা কি যুবকদের? দেখুন, আপনারা জানলে খুশি হবেন, আমরা শুধুমাত্র মুখেই যে যুব মোর্চা বলছি সেরকম নয়। আমাদের ধনপুর বিধানসভাতে 59টা বুথ রয়েছে, তার মধ্যে 17টা আমাদের জনজাতীয় অধ্যুষিত এলাকা রয়েছে। প্রত্যেকটা বুথে আমরা 2018 সালেই আমরা 1 বুথ 20 ইউথ করেছি। একটা বুথের মধ্যে আমরা 20 জন যুবককে সংগঠিত করেছি, তার দ্বারা দায়িত্ব নিয়ে সমাজ গঠনের কাজ করবে। কিন্তু আজকে 2018 সালের পরিবর্তনের পর থেকে আমরা একটা বুথে যদি আপনারা যান, আমরা প্রায় 60 থেকে 70 জন যুবক যারা সমাজের জন্য কাজ করছেন। তো এত পরিমাণে যুবক আমাদের পার্টিতে আসছেন, আরো যারা বাকি আছেন তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করব এবং প্রতিনিয়ত যুবক মানে আমরা রাজনীতি করতে হবে, দিতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, রাস্তা অবরোধ করতে হবে, পার্টির সেখানে ফ্ল্যাগ পুস্টন লাগাতে হবে, এই রাজনীতি না। যুব মোর্চা আমরা যারা করি এর জন্য করি না, আমরা করি সমাজ গঠনের ক্ষেত্রে। সমাজের যেই জায়গাতে অসুবিধা আছে সেখানে আমাদের কথা থাকবে, সেখানে আমাদের আওয়াজ থাকবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ এর ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা সমাজের সাথে কাজ করছি এবং আগামী দিনেও আমাদের এই কর্মযজ্ঞ জারি থাকবে। আপনি ধনপুরের যুবকদের একদম আইকন বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আগামী দিনের জন্য আপনার যারা দলীয় কর্মী রয়েছেন বা দলীয় যুবক রয়েছেন, একেবারে শেষ প্রান্তে এসে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি ধনপুর বিধানসভা সহ পুরো ত্রিপুরার যারা যুব সমাজ বা যারা যুব মোর্চাতে কাজ করেন, দেখুন আমাদের সরকার এবং আদরণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমাজ গঠনের কাজ করছে এবং আমাদের পার্টি এবং দলের একটাই উদ্দেশ্য, জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। আমাদের পার্টি পরে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে। আপনারা সকলে জানেন, যাতে এই দেশ যার হাতে ক্ষমতা থাকলে পরে আমাদের দেশ সুরক্ষিত থাকবে, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, যার দ্বারা সেই সরকারকে আমাদেরকে রাখতে হবে। এবং আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় বর্তমান সময়ে খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা দেখেছি যে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য যেভাবে সরকার কাজ করছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যারা দেখুন বিভিন্ন ভাবে একটা সময় লেবি বলুন, বিভিন্ন চাঁদার কালেকশন দিতে হচ্ছে না, কোন রকম চাঁদার বাণিজ্য নেই। তো আমরা যারা যুব সংগঠন করছি, আমাদের যারা এবিপি ছাত্র সংগঠন করছে, সেখানে শুধুমাত্র আমরা সমাজ গঠনের ক্ষেত্রে কাজ করছি এবং আমাদের রাষ্ট্রকে বৈভবশালী রাষ্ট্র করতে হলে এই সরকারের পাশে থাকতে হবে। সবাই আমরা সবকিছু ভুলে গিয়ে আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ভেদাভেদ থাকতে পারে, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই থাকবে, আবারও যখন নির্বাচন হবে যেই বিধানসভায় কাজ করবেন, যেই বিধানসভা থেকে আমার এই আপনাদের মাধ্যমে এই দর্শক বন্ধুরা যারা দেখছেন, আমাদের যারা যুব বন্ধুরা দেখছেন, কে কি করছে সেটা আমাদের দেখার বিষয় না। আপনারা এজ এ ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে, যুব মোর্চার যারা বন্ধু হিসেবে আমি তাদের কাছে আহ্বান করব, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই সরকারটাকে আমরা চোখের মনি করে আমরা রাখবো এবং আদরণীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এবং প্রফেসর ডক্টর মানিক সাহার যে স্বপ্ন, বিপ্লব কুমার দেবের যে স্বপ্ন, আমাদের প্রতিমা ভূমি যে স্বপ্ন দেখতেন, তা আমরা যুব শক্তিরা ঐক্যবদ্ধভাবে ওনাদের পাশে থেকে আমরা আবারও এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করব। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের মাধ্যমে আমরা এটাই ত্রিপুরার সকল অংশের যুবকদের প্রতি আমাদের এটা একটা মেসেজ থাকবে। একেবারেই যুবকরা দেশের চালিকা শক্তি, যুবকরার মধ্য দিয়ে দেশ উন্নত হবে এবং হাতে হাত রেখে যুব মোর্চা যারা কর্মী রয়েছেন প্রত্যেকে মিলে এই দেশকে সুন্দর করার আহ্বান রাখলেন তিনি। আজকের মতো এখানটা শেষ করছি আমাদের ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথা। শুভরাত্রি।